আমি মানবিকতায় দুর্বল, কারণ আমি অমানবিকতা দেখেছি। আমি অসহায়ের প্রতি দুর্বল, কারণ আমি অসহায়তাও দেখেছি। তবে আমি মানসিকতায় দুর্বল নয়, আমি উঠে দাঁড়াতে শিখেছি। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। জীবন নামের এই যুদ্ধে যদি তুমি মুখ থুবড়ে পড়ো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে দাম দিবে না। সো নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ। তো আমাদের ঘুম থেকে উঠেই কিন্তু পশু পাখির সাথে আগে দেখা হবে, এটাই স্বাভাবিক। এই তো মুরগিগুলোকে খাতে দিয়ে, এই যে কালকের আপনার ভাইয়া কচু নিয়ে আসছিল, এই কচুগুলো আজকে আমি ঘাটি করব। আর সাথে দুটো ডিম ভেজে নেব, তাহলে এনাফ। আমরা 4 জনের সংসারে এটাই অনেক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে কচুটা অনেক ভালো লাগে। তো গাইস, যাদের আমাদের চিংড়ি মাছ বা ইলিশ মাছ নেই, তারা কি আমরা খাবো না? আমরাও খেতে পারি গাইস, আর খুব সুন্দর লাগে। শুধু মরিচ পেঁয়াজ দিয়ে, বিশ্বাস করেন, একদিন খেয়ে দেখবেন। তো আমার জিরা ফুরে গেছে ভাজনা দেওয়ার তরকারির, এই জন্য আমি জিরাগুলো আগে প্রথমে গরম করে ভেজে নিচ্ছি, তারপরে ঢেলে নিব। এর মাঝে কোনো এক সময় গুঁড়া করে বাটিতে রেখে দিব। আসলে রান্নার শেষে গুঁড়া করে আবার তরকারিতে দেওয়া আমার কাছে ঝামেলা মনে হয়, তাই আমি একবারে বাটিতে ঢেলে রেখে দেই, একবারে করেই। এই তো কচুটা সিদ্ধ হয়েছে নাকি আমি দেখলাম, দেখার পরে আর একটু সময় লাগবে, যেটুকু পানি আছে এটুকুতেই হয়ে যাবে। এর ফাঁকে আমি ডিম দুটো ভেজে নিই। ওই যে বললাম 4 জনের সংসার, দুটো ডিম ভাজলে এনাফ। আমি একটা ডিমে অর্ধেক করে 4 কুটি করে নিব, 2টা ডিম, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। আর ব্রয়লার মুরগির ডিমটা একটু পুরা পোড়া না করলে ভালো লাগে না খেতে, আসলে এই জন্য একটু পুরা পোড়া করে নিলাম। আর বৃষ্টিতে আমার মাটির চুলার অবস্থা একেবারেই খারাপ, এই জন্য কয়েকদিন ধরে গ্যাসেই রান্না করছি। ঘরের ভিতরে খুবই অন্ধকার, এই জন্য একটু কষ্ট করে সবাই ভিডিওটা দেখে নেবেন। এই তো আমি দেখলাম কচুতে আর হালকা কিছু পানি আছে, এই পানিটুকু আস্তে করে চুলাটা দিব, দিয়ে এই পানিটুকু শুকানো পর্যন্ত। এই দেখুন কি করছে, আমি রান্না করি আর এ এসে এখানে খেলাধুলা করে, একেবারে ছোট্ট বাচ্চা যেমন করে। আসলে আমরা গ্রামের মানুষরা পশু পাখিরাও ছোট থাকলে নিজের সন্তানের মতন করে লালন পালন করি। এই তো অতিরিক্ত পানিটুকু শুকাই গেছে, এবার আমি ঘেটে নিব। গাইস, এই জিনিসটাকে আপনারা কে কি নামে চিনেন? আমরা অরং বলি, আপনারা কি নামে চিনেন? এটা অনেক আগে কিন্তু ব্যবহার হতো, এখনো অনেকটাই কমে গেছে। আসলে আধুনিকতা ছোঁয়ায় আমরা অতীতগুলো সবকিছুই ভুলতে চেষ্টা করি, তাই না? কিন্তু আমি এখনো অতটাই স্মার্ট হতে পারিনি গাইস। কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচু ঘাটিটা হয়ে গেছে। এখন বাগারের জন্য তেল দিয়ে পেঁয়াজ টেয়াজ গুলো, মানে ডাল সম্বরা যা কিছু আছে সবকিছু ভেজে নিব। আর আমার আপু ভাইয়াদের সাথে বলা ভালো, আমার কোনো আলাদা করে রান্নাঘর নাই, আমি বেডরুমেই কিন্তু রান্না করি, তাই কেউ কিছু মনে করবেন না। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরই রান্নাঘর বলতে উঠানের মাঝে একটা মাটির চুলা থাকে, এটাই, যেটাতে উপরে কোনো চাল থাকে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ টেয়াজ গুলো ভাজাভুজি হয়ে গেছে। এখন আর আলাদা করে ঢেলে তেল দিলাম না, এটার মধ্যেই ঢেলে দিব, দিয়ে আর একটু ঘাটাঘুটি করে নিলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর আঠালো হয়নি ঘাটিটা, ভিডিও করছি জন্য বলছি না, সত্যি গাইস অনেক টেস্ট হয়েছিল। ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়াও কিন্তু টেস্ট হয়, শুধুমাত্র কাঁচা মরিচ আর পেঁয়াজ বেশি করে দিলে। আর একটা কথা স্বীকার করতেই হবে, আসলে রান্নাটা হাতের শিল্প, হাতের ছোঁয়াটা কিন্তু ভালো, ঘাটাঘুটি ভালো হলে পারেই কিন্তু স্বাদ হবে, তাছাড়া কিন্তু হাজার মশলা দিলেও হবে না। আর এই যে জিরাটা ভেজে রেখেছিলাম, সেই জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে আমার ঘাটির ফাইনাল লুক, কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।